সীমারেখা। প্রথম পর্ব, পরিচয়ের সেই মুহূর্ত। বৃষ্টির ফোঁটার মতো করেই জীবনে কিছু মানুষ নেমে আসে, নাম না জানা, অব্যক্ত এক আকর্ষণ নিয়ে। রিয়ার কাছে অর্ণব ঠিক তেমনই এক আগন্তুক ছিল, হঠাৎ এসে ধীরে ধীরে গেঁথে বসেছিল তার নিঃসঙ্গ হৃদয়ের গহীনে। শহরের এক ৫ তারকা হোটেলে কর্পোরেট ট্রেনিং প্রোগ্রামে যোগ দিতে এসে প্রথম দেখা তাদের। অর্ণব এসেছিল মুম্বাই থেকে, রিয়া কলকাতা থেকে। বড় বড় কর্পোরেটদের মধ্যে এই ট্রেনিংটা ছিল অভিজাত, বিলাসী আর খানিকটা আত্মপ্রবঞ্চনামূলক। কেউ শিখতে আসেনি, সবাই এসেছিল বিরতি নিতে, ব্যস্ত জীবনের ক্লান্তি থেকে কিছু সময়ের মুক্তি। রিয়া একা এসেছিল, ঘরে রেখে এসেছে তার ব্যস্ত কর্পোরেট স্বামীকে। সম্পর্কটা ছিল গতানুগতিক, সেখানে আর উত্তাপ নেই, নেই কোন গভীর অনুভব। অর্ণব একটি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির পারফরম্যান্স স্ট্র্যাটেজিস্ট, চোখে মুখে আত্মবিশ্বাসের ছায়া, আর কথায় এমন এক আলাদা আকর্ষণ যা প্রথমেই রিয়ার ভেতরকার শূন্যতাকে আলোড়িত করে দেয়। একসাথে লাঞ্চ, কফি ব্রেকে ছোট্ট আলাপচারিতা, আর রাতে হোটেলের লবিতে দীর্ঘ কিছু কথোপকথন, সব মিলিয়ে যেন এক অব্যক্ত টান তৈরি হয়ে উঠতে থাকে। রিয়া সেই রাতে ঘুমাতে পারেনি। সীমারেখা। দ্বিতীয় পর্ব, গোপন আকর্ষণ। রাত তখন একটা পেরিয়েছে। হোটেলের লবিতে তখনও কয়েকজন বসেছিল, কিন্তু চারপাশে একটা নিস্তব্ধতা নেমে এসেছে। রিয়া জানালার পাশে বসে কফি খাচ্ছিল, চোখে ঘুম নেই। হঠাৎ করেই অর্ণব এসে পাশে বসল, নীরবতা ভেঙে না। তুমি একা? হ্যাঁ, আজকাল ঘুম আসতে চায় না, রিয়া হেসে বলল। ঘুম আসার আগে কিছু কথা বলা যায়, যদি তোমার অসুবিধা না হয়। অর্ণবের গলায় ছিল এক ধরনের কোমল ভরসা। তারা উঠে গেল ছাদে, রুফট লাউঞ্জে। চারপাশে বাতি জ্বলছিল হালকা হলুদ রঙে। ঠান্ডা হাওয়া বইছিল, আর সেই হাওয়ার মাঝে রিয়ার চুল এলোমেলো হচ্ছিল। তোমার চোখে একটা অদ্ভুত ক্লান্তি আছে, অর্ণব বলল। সেটা হয়তো মন থেকে আসে, রিয়া জানত সে কিছুটা খোলা যাচ্ছে অর্ণবের সামনে। অর্ণব ধীরে ধীরে রিয়ার দিকে এগিয়ে এল। তোমার সঙ্গে কথা বলতে ভালো লাগে, খুব। রিয়া থেমে গেল। নিজের ভেতরকার টান অনুভব করছিল, কিন্তু ভেতরে এক দ্বন্দ্ব। সে বিবাহিত, সেই সম্পর্ক যতই মৃতপ্রায় হোক না কেন। চলো আজ রাতে আর কিছু না বলি, রিয়া বলল, কিন্তু চোখে কিছু ছিল যা থামাতে পারেনি অর্ণব। তারা একসাথে লিফটে উঠল। দুজনেই চুপ, কিন্তু ভিতরের স্পর্শ যেন কথা বলছিল। রিয়ার রুমের সামনে এসে দুজনেই থামল। অর্ণব বলল, এই মুহূর্তটা আমি ধরে রাখতে চাই। রিয়া তাকাল তার চোখে। চোখের ভাষা অনেক কিছু বলে দেয়, তাদের মাঝেও কিছুই গোপন ছিল না। রিয়া দরজার লক খুলল। দরজা হালকা খুলে রেখে বলল, ভেতরে আসবে? শুধু কিছু সময় কথা বলার জন্য। অর্ণব একটু চমকে গেল। এরপর ধীরে ধীরে দরজার ভিতর পা রাখল। রিয়ার রুমে হালকা মিষ্টি গন্ধ, জ্বলছিল কেবল একটি বেডসাইড ল্যাম্প। অর্ণব জানালার পাশে গিয়ে দাঁড়াল, আর রিয়া জল আনতে গেল। জল দিয়ে সে এসে বসল খাটের ধারে। কিছু সময় চুপচাপ। তারপর হঠাৎ করে অর্ণব ধীরে ধীরে তার পাশে বসে তার হাত ধরল। রিয়ার সারা শরীরে বিদ্যুৎ খেলে গেল। সেই ছোঁয়া ছিল বহুদিনের না পাওয়া ভালোবাসার মতো। অর্ণব তার দিকে এগিয়ে এল। রিয়ার চোখ বন্ধ হয়ে গেল, আর ঠোঁটের উপর উড়ল এক নরম চুম্বন। রিয়া থামায়নি। সে নিজেও চাইছিল সেই ভালোবাসা। অর্ণবের হাত ধীরে ধীরে তার পিঠে, চুলে, গলায় ছুঁয়ে যাচ্ছে, যেন এক মৃদু আগুন জ্বলছে শরীরে। তারা ধীরে ধীরে বেড়ে এল। কাপড় খুলে ফেলল সময়ের সাথে, বাধা হয়ে রইল না কিছুই। শুধু শ্বাসের শব্দ, শরীরের ঘাম আর ভালোবাসায় জড়ানো দুইটি মানুষ। রিয়া কিছুক্ষণ চুপ করে থাকল। মনে হচ্ছিল বুকের ভেতর কিছু দম বন্ধ হয়ে আছে। ঠিক আছে, সে বলল, কাল বিকেলে, সেই ক্যাফেটা যেখানে তুমি বলেছিলে কফির চেয়েও আমার চোখ বেশি ঘোরাল। দুজনেই একটু হেসে ফেলল, আর ফোনটা কেটে গেল। পরদিন বিকেল। রিয়া সেই ক্যাফেতে গিয়ে বসল। বাইরে তখনও রিমঝিম বৃষ্টি। কিছুক্ষণ পরেই দরজা দিয়ে ঢুকল অর্ণব, ঠিক আগের মতোই, শুধু চোখে একটু বেশি অপেক্ষা। তারা মুখোমুখি বসল, দুজনেই নীরব।
সময়ের ফাঁকে জমে থাকা প্রশ্ন, অপরাধবোধ আর আকাঙ্ক্ষা যেন আকাশের মেঘের মতো মাথার ওপর ঘুরছিল। তোমাকে খুব মিস করেছিলাম, অর্ণব বলল, নিচু গলায়। তোমায় ভুলতে চেয়েছিলাম, রিয়া উত্তর দিল, পারিনি। এক মুহূর্তে অর্ণব রিয়ার হাত ধরল। রিয়া বাধা দিল না। আমি জানি এই সম্পর্কটা সহজ নয়, কিন্তু যদি আবার একটা রাত পাই যেখানে কোনো ভুল নেই, শুধু আমরা আছি, অর্ণব বলল। রিয়া ধীরে ধীরে মাথা নিচু করে বলল, তাহলে আজ রাতে আবার একবার ভালোবাসি বলি। তারা বেরিয়ে গেল বৃষ্টিভেজা রাস্তায়। ক্যাব ডেকে উঠল অর্ণবের হোটেল রুমে। হোটেল রুমে ফিরে রিয়া এবার আর দ্বিধাগ্রস্ত ছিল না। অর্ণব তাকে জড়িয়ে ধরতেই সে চোখ বন্ধ করল, ঠোঁট ঠোঁটে মিশে গেল চুপিসারে। তাদের হাত একে অপরের শরীর ছুঁয়ে যেতে লাগল, স্নিগ্ধতা আর অস্থিরতার মাঝের এক তীব্র মিশ্রণ। রিয়ার শাড়ি খসে পড়ল নিঃশব্দে, অর্ণবের জামা ছিঁড়ে গেল তাড়াহুড়োয়। তারা বিছানায় এল, শরীর গরম হয়ে উঠছিল, কিন্তু শুধু শরীর নয়, মনেরও একটা ভরপুর পাওয়া ছিল তাতে। রাতটা যেন সময় থামিয়ে দিয়েছিল। বাইরে বৃষ্টি পড়ছিল, ভেতরে ভালোবাসা ঝরছিল। সীমারেখা। চূড়ান্ত পর্ব, ভালোবাসার শেষ প্রশ্ন। রাতের শেষ প্রহরে রিয়া বিছানায় শুয়েছিল অর্ণবের পাশে। বাইরে তখনও বৃষ্টি পড়ছে, জানালায় টুকটাক শব্দ। অর্ণব ঘুমিয়ে গেছে। রিয়া তাকিয়েছিল তার মুখের দিকে, যেন এই মুহূর্তটাকে মনের গহীনে একে নিতে চাইছে চিরদিনের মতো। কিন্তু তার হৃদয়ের গভীরে একটা প্রশ্ন চিৎকার করে উঠছিল, এই ভালোবাসা কি মুক্তি, না এক নতুন বন্ধন? সকালবেলায় অর্ণব উঠে দেখে রিয়া নেই। টেবিলে একটা চিরকুট রাখা। আমার কাছে এই কয়েকটি রাত এক জীবনের সমান, কিন্তু আমি সেই জীবনটা তোমাকে দিতে পারব না। তুমি আমার পলায়ন ছিলে, কিন্তু আমি এখন ফিরছি বাস্তবতায়। ভালো থেকো অর্ণব। রিয়া। অর্ণব চিরকুটটা হাতে নিয়ে জানালার পাশে গিয়ে দাঁড়ায়। সে জানত এই শেষটা সম্ভবত অবধারিত ছিল, কিন্তু সে এটাও জানে, রিয়ার চোখে যে ভালোবাসা সে দেখেছে তা কখনও মিথ্যে ছিল না। 10 বছর পরে এক বইমেলায় অর্ণবের একটা উপন্যাসের মোড়ক উন্মোচন হচ্ছে। বইটির নাম সীমারেখা। গল্পে একজন নারী, রিয়ার মতোই, আর একজন পুরুষ, যার কাছে ভালোবাসা মানে শরীর ছুঁয়ে আত্মা পর্যন্ত পৌঁছানো। দূর থেকে একজন নারী দাঁড়িয়ে বইটা হাতে নেয়, মুখে হালকা হাসি। হয়তো সে রিয়া, হয়তো না, কিন্তু অর্ণব জানে, ভালোবাসার কিছু সীমারেখা চোখে দেখা যায় না, শুধু হৃদয়ে টের পাওয়া যায়। শেষ। সেই রাত এক বিস্ময়ের মতো তাদের ঘিরে ছিল। ঘুম এল অনেক পরে, শুধু শরীর ক্লান্ত হয়ে নয়, বরং আত্মা এক গভীর আরামে ডুবে গিয়েছিল। সীমারেখা। তৃতীয় পর্ব, সকালবেলার সত্যি। সকালটা অদ্ভুত নিস্তব্ধতায় শুরু হয়েছিল। রিয়ার চোখ খুলে গেল হালকা রোদের ঝিলিকে। পাশ ফিরে দেখল অর্ণব তখনও ঘুমাচ্ছে, তার মুখে এক শান্ত অভিব্যক্তি। গতরাতের প্রতিটি মুহূর্ত যেন রিয়ার শরীরে, মনে গেঁথে গেছে। কিন্তু ঘড়ির কাঁটা যখন সময় জানান দেয়, তখন হৃদয়ের এক কোণে চিনচিনে বেদনা ফুটে ওঠে। সে ধীরে ধীরে উঠে পড়ল, বাথরুমে গিয়ে আয়নার সামনে দাঁড়াল। চোখে ছিল অস্থিরতা, ঠোঁটে ছিল রেশ, আর গলায় অর্ণবের ঠোঁটের হালকা ছাপ। নিজেকে দেখে তার এক মুহূর্তে প্রশ্ন জাগল, সে কি ভুল করেছে? অর্ণব জেগে উঠল কিছুক্ষণ পরে। রিয়া, সে ডাকল নিচু গলায়। রিয়া পাশে এসে বসল, কিছু বলতে চাইল, কিন্তু শব্দ খুঁজে পেল না। অর্ণব তার হাত ধরল, তুমি চাইলে আমরা এটাকে শুধু এক রাতের স্মৃতি করেও রাখতে পারি, আবার চাইলে না। অর্ণব। রিয়া তাকে থামিয়ে দিল, আমি জানি এটা শুধু শরীরের আকর্ষণ ছিল না। আমি এতদিন যেটা খুঁজে পাইনি, সেটা গত রাতে পেয়েছি। কিন্তু আমি এখনও একজনের স্ত্রী। অর্ণব নীরব হয়ে গেল। বাতাস ভারী হয়ে উঠল। তোমার কি ইচ্ছা? রিয়া জিজ্ঞাসা করল। অর্ণব উঠে দাঁড়াল, জানালার পাশে গিয়ে দাঁড়াল। আমার ইচ্ছা তোমার পাশে থাকা, কিন্তু আমি চাই না তুমি কারো দায়িত্ব ভেঙে কিছু করো। আমি অপেক্ষা করতে পারি, যদি তুমি আসতে চাও। রিয়া তার দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। চোখে জল জমে গেল, কিন্তু ঠোঁটে এক অদ্ভুত শান্তি।
আজ আর কিছু ভাবব না, সে বলল, আজ শুধু এই সকালে আমরা একসাথে কফি খাব। এরপর জীবন যেখানে টানে সেখানে ফিরে যাব। তারা একসাথে নিচে ব্রেকফাস্টে গেল। কেউ কিছু বলেনি, শুধু চোখে চোখে কথা বলছিল। হোটেল ছাড়ার সময় রিয়া একবার অর্ণবের দিকে তাকাল। সে তাকিয়েছিল অনেকটা অবুঝ শিশুর মতো, যে জানতে চায়, এই গল্পটার শেষ কোথায়। রিয়া জানে এই সীমারেখা পেরিয়ে ফেললে হয়তো সবকিছু বদলে যাবে। কিন্তু তবুও এই মুহূর্ত, এই স্পর্শ, এই ভালোবাসা তাকে নতুন করে বাঁচতে শিখিয়ে দিয়েছে। সীমারেখা। চতুর্থ পর্ব, দূরত্বের দিনগুলি। হোটেল থেকে ফিরে এসে রিয়া অনেকটা বদলে গিয়েছিল। অফিসে কাজের মাঝে মাঝে মন চলে যেত সেই রাতটায়। সেই আলতো স্পর্শ, অর্ণবের কণ্ঠস্বর, চোখে চোখ রাখা নীরবতা, সব যেন অদৃশ্য ধোঁয়ার মতো ঘুরে বেড়াত তার চারপাশে। বাসায় ফিরে স্বামীর পাশে শুয়ে থেকেও মন থাকত অন্য কোথাও। সে চেষ্টা করেছিল ভুলে যেতে, সবকিছুকে আবেগের মুহূর্ত বলে মানিয়ে নিতে। কিন্তু অর্ণবকে ভুলে থাকা যেন নিজের ছায়া মুছে ফেলার চেষ্টা। অর্ণব প্রথম দু-একদিন নিয়ম করে মেসেজ করেছিল, কেমন আছো, আজ কি বৃষ্টি হচ্ছে ওখানে? রিয়া উত্তর দিত সংক্ষিপ্তভাবে। কারণ সে জানত তার ভেতরকার ভালোবাসা যত বাড়বে তত সে দুর্বল হবে। তারপর একসময় অর্ণব মেসেজ বন্ধ করে দিল। হয়তো ক্লান্ত হয়ে গিয়েছিল, অথবা সময় বুঝে সরে গিয়েছিল। 1 মাস কেটে গেল। একদিন অফিস থেকে ফিরছিল রিয়া। বাইরে তখন হালকা বৃষ্টি, ট্রাফিক জ্যাম। হঠাৎ মোবাইলে একটা অপরিচিত নম্বর থেকে কল আসে। হ্যালো। ওপাশ থেকে ভেসে আসে সেই চেনা কণ্ঠ, রিয়া। আমি অর্ণব। শরীরটা কেঁপে ওঠে তার। এক মুহূর্তে যেন পুরনো সব স্মৃতি ঝাঁপিয়ে পড়ে হৃদয়ে। তুমি? এই নম্বরে? রিয়া জিজ্ঞাসা করল। পুরনোটা ডিলিট করেছিলে হয়তো, তাই। আমি জানি হুট করে ডিস্টার্ব করছি, কিন্তু আমি কলকাতায় এসেছি একটা প্রজেক্টের জন্য। যদি দেখা করার মতো সময় থাক তোমার। দয়া করে একটি লাইক দিন, ফলো দিন এবং আমার ভিডিওসটা শেয়ার করুন। থ্যাংক ইউ।